নমস্কার। আমরা আজকে একটা নতুন এপিসোডে এসেছি পজিটিভ বার্তার উদ্যোগে। এর আগে আমরা নার্সিং এবং আইটিআই সম্বন্ধে আলোচনা করেছি, সেটা দর্শক বন্ধুদের আশা করি ভালো লেগেছে। তো আজ আমরা যেটা নতুন করে দেখব সেটা হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা বিষয়ে কি করে কি করতে হয় না করতে হয় সেই সম্বন্ধে বিশেষভাবে আমাদের মধ্যে দীপঙ্কর স্যার আছেন, তো উনি কিছু বলবেন। তো স্যার, আপনার কাছে প্রথম কোশ্চেন যে আমাদের ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক কোর্স করতে গেলে কি কি ছেলেরা উপকৃত হবে বা কীভাবে উপকার পাবে সেটা যদি একটু বলেন। নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলি, বর্তমানে যারা ইয়াং জেনারেশন বা যারা হয়তো মাধ্যমিক পাশ করার পরেই বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যাদের উদ্দেশ্য যে আমি একটা কাজ করব, যে কোনো কাজ, তো তাদের কিন্তু প্রথম পছন্দের কোর্স হচ্ছে এখন পলিটেকনিক, যেটাকে আমরা ডিপ্লোমাও বলি। এই পলিটেকনিকে আবার কোর্সের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে জেক্সপো অর্থাৎ 3 বছরের কোর্স, আরেকটি হয় ভোকলেট অর্থাৎ 2 বছরের কোর্স। 3 বছরের কোর্সের জন্য কারা এলিজিবল? যারা সরাসরি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা ভর্তি, তারা 3 বছরের কোর্স করতে পারবে, বা যারা আইটিআই পাস করে অর্থাৎ 2 বছরের আইটিআই কোর্স করার পর যারা আসে তারা 2 বছরে পড়তে পারবে ডিপ্লোমা, বা যারা ভোকেশনাল অর্থাৎ আপনারা জানবেন যে মাধ্যমিকের পর সায়েন্স আর্টসের মতো একটি ট্রেড হয় ভোকেশনাল 10+2 কোর্স, যেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট টু এইচএস, তারাও কিন্তু সেকেন্ড ইয়ারে পড়ার জন্য যোগ্যতা অর্জন করবে সরাসরি, যদি তাদের নাম্বার 60% থাকে। এবং একই সঙ্গে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে উইথ 60% মার্কস, তারাও কিন্তু ডিপ্লোমা কোর্স 2 বছরে পড়ার সুযোগ পাবে, তাদের 1 বছর কম হচ্ছে। এরপর প্রথম যে প্রশ্নটা মাথায় আসবে, ক্রাইটেরিয়া তো আমি বললামই, মাধ্যমিক পাস, যে কোনো মার্কসেই পাস করলেই হবে। ভোকেশনাল অর্থাৎ 2 বছরে পড়তে গেলে, যেটাকে আমরা ভোকলেট বলি, সেক্ষেত্রে 3টে জায়গা থেকে আমি আসতে পারছি, একটা আইটিআই, একটা আমাদের ভোকেশনাল কোর্স থেকে, আর একটা আসতে পারছি আমরা সায়েন্স থাকলে, এখানে 60% মার্কস লাগে। এরপর আগে হতো, যখন আমরা দেখেছি আগে আমাদের, বা কিছুদিন আগেও কোভিডের পরেও হয়েছে, জেক্সপো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হতো। জেক্সপো বা ভোগলেটের একটা এন্ট্রান্স টেস্ট হতো, একটা ফর্ম ফিল আপ করতে হতো। সেখানে ফিজিক্যাল সায়েন্স, আমাদের ম্যাথ, এই সাবজেক্টগুলোর উপর একটা এমসিকিউ টাইপ কোশ্চেন হতো বা এন্ট্রান্স টেস্ট হতো। সেখানে র্যাঙ্ক করার পর, যেমন প্রসেস বাকিদের ক্ষেত্রে অ্যালটমেন্ট বা কাউন্সিলিংয়ে বসে অ্যালটমেন্ট নিয়ে ভর্তি হতে হতো। বাট বিগত বছরে কিন্তু এই পদ্ধতিটা উঠে গেছে, মানে পরীক্ষার পদ্ধতিটা আমাদের স্টেট কাউন্সিল এই মুহূর্তে কন্টিনিউ করছে না, ডাইরেক্ট করে দিই। ডাইরেক্ট, হ্যাঁ, ডাইরেক্টটা কিছুটা আবার অন্যভাবে বাঁধা হয়েছে বিষয়টা। আপনাকে ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে ওয়েবসাইটে গিয়ে, এবং নির্দিষ্ট ফিস দিয়ে টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা জেক্সপো ভোগলেটের ফর্ম ফিল আপ করতে পারছি। মাধ্যমিক ক্রাইটেরিয়া যারা পরীক্ষা দিচ্ছে তাদের মাধ্যমিকের নাম্বার ভিত্তিক একটা র্যাঙ্ক কার্ড আসছে, অল ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক, এবং যারা সায়েন্স বা ভোকেশনাল বা আইটিআই ক্ষেত্রে আসে তাদের কিন্তু একটা নাম্বার ভিত্তিক একটা র্যাঙ্ক কার্ড চলে আসছে। প্রসেস সেম, সেই গভর্নমেন্ট কাউন্সিলিং থ্রু হতে পারে, বা সরাসরি কেউ হয়তো ম্যানেজমেন্ট কোটায় প্রাইভেট কলেজে সিট বুক করতে পারে। এবার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে কেন ছেলেমেয়েরা বা পড়ছে বা কী উপকার পাবে পড়ছে, সেটা বলার কারণ হচ্ছে তুলনামূলক ছেলেমেয়েদের আকর্ষণ বর্তমানে হাতে কলমে শিক্ষার উপর একটু বেশি, মানে এখন বলবো না, বরাবরই ইঞ্জিনিয়ারিং ট্রেডের প্রতি আলাদাই একটা জেনারেশনের দুর্বলতা আছে, এবং সেই জায়গা থেকে অনেকে হয়তো বিটেক পড়ার সুযোগ বা সুবিধা পায় না। তাদের ক্ষেত্রে প্রথম চয়েস হয় আইটিআই, আমরা তো বলেইছিলাম আগের পর্বে, আইটিআই এবং ডিপ্লোমা বা পলিটেকনিক। এবং পলিটেকনিকটা সরাসরি যেহেতু মাধ্যমিক পাশের পরই পড়ার সুযোগ পাই, তো বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু চলে আসে পলিটেকনিকে সরাসরি। এবং পলিটেকনিকের কোর্সের একটা বিশেষত্ব আছে, এখানে হাতে কলমে শেখার পর প্রচুর কোম্পানি কিন্তু ভারতবর্ষ ভিত্তিক, মানে সারা ভারত। এটাই জানতে চাইছিলাম যে এরপরে যদি এই কোর্সটা করা হয় তাহলে এর কি স্টুডেন্টরা কীভাবে কাজের জায়গাটা পেতে পারে আর কি। অবশ্যই আমরা সেটাই ক্লিয়ার করবো দর্শক বন্ধু এবং ছাত্রছাত্রীদের কাছে, আমরা বা অভিভাবকদের কাছে, যে আমরা কোম্পানিতে যে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হয়, আমি প্রাইভেট সেক্টরে মেনলি বলছি আগে, তারপর গভর্নমেন্টে আসি পরে আমি। তো সেখানে কিন্তু আইটিআই একটা হিউজ রিক্রুটমেন্ট আছে, আমরা আগেও বলেছিলাম, পরিসংখ্যান ভিত্তিক আলোচনা করেছিলাম। এবং তারপরে সব থেকে যে বেশি সুযোগ থাকে সেটা হচ্ছে পলিটেকনিক ছেলেমেয়েদের জন্য। এবং যেহেতু এরা ওয়েল ট্রেন্ড এবং হাতে কলমে শিক্ষা, এতে দক্ষতা বাকিদের থেকে অনেকটা বেশি, তো এই ছেলেমেয়েরা কিন্তু কোম্পানির কাছে একটা বিশ্বস্ততা অর্জন করে, এবং তাদের একটা প্রভিশন বা ট্রেনিং পিরিয়ড যেটা থাকে, সেই পিরিয়ডটা কিন্তু সাকসেসফুলি তারা উতরাতে পারলেই তারা কিন্তু একটা ভালো পোস্ট হোল্ড করে।
বেসিক্যালি প্রথম থেকে একটু হয়তো কষ্ট হয় ছেলে মেয়েদের, স্বাভাবিক, কষ্ট তো সব জায়গায় থাকে, হয়তো ডিউটি টাইম বা তাদের হয়তো সেভাবে অ্যাটাচ করতে অসুবিধা হয়, বাট যারা এই জায়গাটা ওভারকাম করতে পারে এবং যারা বলবো না জেএক্সপো বা ভোগলেট পরীক্ষা দেওয়ার পর যারা পলিটেকনিকে ভর্তি হয়, সফলতার সংখ্যা কিন্তু এতটাই বেশি, সেখানে কিন্তু অসফলতার গল্প আমরা খুঁজে পাই না বা পাওয়া যাবে না। কেন শুরুতেই বলছিলাম, থিওরির সঙ্গে যতটা আমরা প্র্যাকটিক্যালকে কমিউনিকেট করাতে পারবো ছেলে মেয়েদের, তত কিন্তু তার মধ্যে আকর্ষণ জন্মাবে, এবং আকর্ষণ জন্মালে ন্যাচারালি কিন্তু তার পরীক্ষায় রেজাল্টও ভালো হবে। এবং শুধু পরীক্ষা না, জীবনের যে পরীক্ষাটার কথা আমরা বারবার বলি সেটা হচ্ছে চাকরি, সেই জায়গায় কিন্তু তার একটা দক্ষতা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য একটা আকর্ষণ আছে। কেন আমরা প্রত্যেকেই এখন এতটাই ডাইনামিক, আমরা কিন্তু সেই প্রথা মেনে আর চলি না যে মাধ্যমিক দেবো, উচ্চ মাধ্যমিক, তারপর এই বিভিন্ন গ্র্যাজুয়েশন, তারপরে এটা ট্রেনিং কোচিং, তারপরে গিয়ে 5-7 বছর পর 10 বছর পরে চাকরি। এই ভাবনাতে কিন্তু মানুষ আস্তে আস্তে সুইচ করছে। তার পিছনে আরও একটা কারণ আছে, জনসংখ্যা বাড়ছে, তা আমরা তো সবাই গভর্নমেন্ট জব পাবো না। সেই ভাবনা থেকে যত দ্রুত আমরা ছেলে মেয়েদেরকে, যারা হয়তো অ্যাভারেজ মেধা বা যারা তো নিম্ন মেধার মধ্যে বিলং করছে, যদিও এটা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম মিনিং থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট অপশন। আমি পড়লাম, পড়া শেষ হতে হতে আমি চাকরি পেলাম, আমি নিজের পাশে তো অবশ্যই দাঁড়ালাম, সবার আগে তো নিজের পাশে দাঁড়ানো, নিজের ডেভেলপমেন্ট করলাম, প্র্যাকটিক্যাল প্লাস কোম্পানির একটা এক্সপিরিয়েন্স, সঙ্গে আমার স্যালারি হাইক হলো, আমি কিন্তু নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারলাম, নিজের পাশে দাঁড়াতে পারলাম, মানে আমি আলটিমেট সেটেল হলাম। আমি দিনের শেষে তো ক্যালকুলেশন করবো যে আমি দিনের শেষে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছি, আমার আর্নিং কত, আমি কতটা ভালোভাবে আমার লাইফটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি। সেই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে পড়ে। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ধারণা আছে যে জেনারেল দিয়ে নাকি গভর্নমেন্টের জব পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং করে এলে ওদের সঙ্গে কি সমতুল্য হয় না, এই জিনিসটা যদি একটু বলে দেন। এখানে একটা বিষয় আছে, এখানে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে থাকা একটা কারণ আছে। কিছু কোর্স থাকে বা কিছু পরীক্ষা থাকে আমাদের, যেখানে চাইলে সবাই বসতে পারে। দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক ক্রাইটেরিয়া কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সবাই বসতে পারবে। মাধ্যমিক ক্রাইটেরিয়া যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, সবাই বসতে পারবে। বাট এদের ক্ষেত্রে, মানে টেকনিক্যাল ছেলে মেয়েদের ক্ষেত্রে কী হয়, কিছু কিছু পরীক্ষা, যেমন পিএসসি থেকে শুরু করে আরও অনেকগুলো আছে, আমি সবটা নাম এখন বলতে পারছি না বা বলছি না, সেখানে কিন্তু নোটিফিকেশনে স্পষ্ট বলা থাকে যে পলিটেকনিক পাস 3 বছর বা 2 বছর। সেই ক্ষেত্রে কি হচ্ছে, বাকিদের থেকে কিন্তু তাদের কিন্তু কম্পিটিশনটা অটোমেটিক্যালি কমে গেল। মানে তাদের সঙ্গে কাদের কম্পিটিশন হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে যে পার্সেন্টেজটা শিফট করে গেছে টেকনিক্যালে, তারাই কিন্তু একমাত্র লিড করছে বা পরীক্ষায় কম্পিটিট করছে, তো তাদের অনেকটা সুযোগ বাড়ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, বর্তমানে কিন্তু এই গভর্নমেন্ট জবের কিন্তু স্কোপটা অনেকটাই বেড়েছে। যেহেতু আমরা যদি ওভারঅল বিচার করি, ডেভেলপমেন্ট বা মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে তো নগরী বা সবটাই বাড়ছে, মানুষের ডিমান্ড বাড়ছে, সেটা আমরা সিভিলের ক্ষেত্রে বলি, মেকানিক্যালের ক্ষেত্রে বলি, গাড়ির সংখ্যা বাড়ছে, বাড়ি ঘর বাড়ছে, রাস্তাঘাট বাড়ছে। তো গভর্নমেন্টের কিন্তু রেসপন্সিবিলিটি থাকে সেই পরিমাণে কিন্তু ইঞ্জিনিয়ার নিয়োগ করা, সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক। মানে জুনিয়র মানে আমরা বেসিক্যালি ডিপ্লোমা পাসদের কথা বলি, আর অ্যাসিস্ট্যান্ট মানে বিটেক পাসদের কথা বলি। সেখানে যেমন কাজের সুযোগ বাড়ছে, রেল থেকে শুরু করে আরও বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত যে কোম্পানিগুলো আছে বড় বড়, সেখানেও কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি থাকে এই পলিটেকনিক ছেলেমেয়েদের জন্য। তো যেমন তার ডাইরেক্টলি মানে পড়া শেষ করলো, সে প্রাইভেটে চলে গেল, হিউজ ভ্যাকান্সি। মানে আমাদের এখন প্লেসমেন্টের রেকর্ড যা আছে, যথেষ্টই আশাব্যঞ্জক, যথেষ্টই। এবং ছেলেমেয়েরা কিন্তু সবাই মোটামুটি কাজের সঙ্গে যুক্ত থাকছে কোনো না কোনোভাবে। এটা তো গেলো প্রাইভেট। সেই সঙ্গে একইভাবে সে যদি প্রিপারেশান নিয়ে যদি আর 2-4 বছর যদি সে একটা ওয়েল প্রিপেয়ার হয়ে গভর্নমেন্টের জন্য সে ঝাঁপিয়ে পড়ে, সে গভর্নমেন্টের ক্ষেত্রেও পাবে। তাহলে একটা ছেলে লেস কম্পিটিশন করে কিন্তু প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টে সে কিন্তু মানে একটা সুযোগ তার হাতে থাকছে। এটা একটা ভীষণ বড় ব্যাপার ছেলে মেয়েদের এই পড়ার বিষয়ে আগ্রহ তৈরি করার। স্কিলটা হচ্ছে মেন জিনিস এখানে। ডেফিনেটলি স্কিল মেন জিনিস, এবং ইন্টারভিউয়ের সময় স্কিলটাই বেশিভাবে দেখতে চাই। 3 বছর বা 2 বছর আমি কি পড়ছি, স্কিলটা যেমন গুরুত্বপূর্ণ, এবং তার থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমার ক্ষেত্র পাওয়াটা। তো বেসিক্যালি আমরা দেখব টেকনিক্যাল ফিল্ডে কিন্তু ক্ষেত্রটা বেশি। মানে স্বাভাবিক, আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠছি, যে পেস্ট দিয়ে আমরা ব্রাশ করছি বা যে ব্রাশটাও হাতে আছে সেটাও প্রযুক্তি তৈরি করে, পেস্টও কিন্তু প্রযুক্তি তৈরি করে। তো ডেফিনেটলি আমরা ঘুমাতে যাচ্ছি যখন একটা মুখে নাইট ক্রিম বা যে সুইচ বোর্ডটা অন করে আমরা ঘুমাচ্ছি, সেটাও কিন্তু আমাদের এই প্রযুক্তির অবদান। তো আমরা এটাকে অস্বীকার করে আমাদের জীবনে চলার কিন্তু কোনো অপশান নেই। আর আমরা যত দিন যাচ্ছে, সায়েন্স যত ডেভেলপ হচ্ছে, প্রযুক্তি যত ডেভেলপ হচ্ছে, তত কিন্তু ক্ষেত্র বাড়ছে। কেন আমরা দেখবেন সাবেকি পদ্ধতি কিন্তু আমরা অবলুপ্ত করে কিন্তু এগোতে পারি না। তো ডেফিনেটলি যারা আগে পাস করা বা যাদের আগের প্রযুক্তি আছে, তারা একটা সেক্টরে কাজ করছে,
দাপিয়ে কাজ করছে এবং বর্তমান প্রযুক্তির সঙ্গে যারা ধাতস্থ তারাও কিন্তু একদম তাদের সঙ্গে প্যারালালি কাজ করছে। কোনো ক্ষেত্রটা বসলো না, কেউ উঠলো না, সবাই কিন্তু প্যারালালি বর্তমানে মানুষের জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তোলার জন্য কিন্তু কাজ করছে। এবং সেখানে কিন্তু এই প্রযুক্তি ছেলে মেয়েদের অবদান এবং অনস্বীকার্য এবং এদের সুযোগটা কিন্তু অনেকটাই বেশি, এটা মানতেই হবে আমাদের। আচ্ছা স্যার, পলিটেকনিক পড়ার পর ছেলেরা কি করবে বা কোন দিকে যেতে পারে, অনেকগুলো দিশা থাকে, তো সেটার দিকটা যদি একটু বলে দেন। হ্যাঁ, ডেফিনেটলি উচ্চশিক্ষা সবার একটা লক্ষ্যমাত্রা থাকে। অনেক হয়তো প্রথম দিকে সেটা করে উঠতে পারে না, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হতে পারে, তারা হয়তো সামহাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হতে পারে। যারা ডিপ্লোমা পাস করছে তাদের কিন্তু উচ্চশিক্ষার একটা সুযোগ থাকছে। কীরকম সুযোগ থাকছে? আমরা প্রত্যেকে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা জানি, যার কোর্স কারিকুলার 4 বছর। ডিপ্লোমা পাস করার পর যদি আমার ইচ্ছা হয় আমি উচ্চশিক্ষায় যাব, কাজ না করে এখন নিজেকে আর একটু মানে জ্ঞানের পরিধিটা বাড়াবো, আমি গ্রো করব, তাহলে কিন্তু আমি ডিপ্লোমা পাস করার পর আমি কিন্তু সুইচ করব বিটেকে। তখন বিটেকের কোর্সটাকে আমার হচ্ছে, সেটাকে আমরা ল্যাটারাল এন্ট্রি বলি। তখন বিটেকের কোর্সটা আমার হচ্ছে 4 বছর না 3 বছর, ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থেকে পড়তে পারবে। এবং ছেলে মেয়ে যদি ভালো করে বিটেক পাস করতে পারে সে কিন্তু আবার 2 বছরের এমটেক করে নিবে, তার পরিধিটা আরও বেড়ে গেল। তো যে ছেলেটা হয়তো মাধ্যমিক পাশের পর সায়েন্স পেতো না, সায়েন্স না পেলে সে ডাইরেক্টলি কিন্তু জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক করতে পারতো না, বা এমটেক করা তার সম্ভব ছিল না, বা হয়তো সে গ্রাজুয়েশনে ভালো নাম্বার না পাবে না, সে কনফিডেন্ট ছিল, বা হয়তো তার সেই মেধা সেটা অ্যাকসেপ্ট করেনি, সে কিন্তু ডিপ্লোমা পড়লো, একটা ভালো মার্জিত নাম্বার নিয়ে পাশ করলো, তারপর সে বিটেকে গেল। ডেফিনেটলি সেটাও সেই আমাদের প্র্যাকটিক্যাল কারিকুলারের উপর বেস করে করা, ডেফিনেটলি সেখানেও সে ভালো পারফর্ম করবে আমরা আশাবাদী, বা করেও থাকে ছেলে মেয়েরা, পরিসংখ্যান তাই বলছে। তারপর সে বিটেক করলো, বিটেক করার পর সে এমটেক করলো, আলটিমেট কিছু সে কিন্তু মাস্টার্স করে নিল একদম ইজি ওয়েতে, হাতে কলমে শিখলো, তার প্র্যাকটিক্যাল নলেজ করলো, থিওরিটিক্যাল নলেজ করলো, হাতে কলমে শিখলো, সে নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে সে কিন্তু মাস্টার্স করে গেল। এরপরে সে করতেই পারে, সে পিএইচডিও করতে পারে, সব কিছুই করতে পারে, একদম একদম সবটাই করতে পারে, কোনোটাই তার ক্ষেত্রে বাধার কিছু হবে না, সবটাই করতে পারে। মানে তার কেরিয়ার গ্রাফ যেমন একটা কর্মক্ষেত্রে চলে গেলে একদম এক্সপিরিয়েন্সের উপর বেস করে সে কিন্তু একদম টপ জায়গায় চলে যাচ্ছে, আবার এডুকেশনাল দিক থেকে গেলে একদম টপ জায়গায় চলে যাচ্ছে। তো এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি সবার ক্ষেত্রে, এবং তার জন্যই কিন্তু এই পড়ার সুযোগটা বা যেমন এখন অনেকটাই বেড়েছে। এখন অনেক প্রাইভেট পলিটেকনিকের সংখ্যা আছে বেশি, গভর্নমেন্ট পলিটেকনিকের সংখ্যা বেশি আছে, অ্যাওয়ারনেসটা বেড়েছে, ছেলেমেয়েদের কিন্তু এদিকে ঝোঁকার প্রবণতা অনেকটাই বেড়েছে। আমরা চাই সবাই তার পছন্দ মতো কোর্স করে সে কাজের জায়গায় যাক, কেন কাজটাই দিনের শেষে সবটা। এটা পলিটেকনিকে কিন্তু অনেকগুলো কোর্সের বিভক্ত আছে। হ্যাঁ, অনেকগুলো, যেমন ধরুন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আপনাদের মেরিন ইঞ্জিনিয়ারিং আছে, তারপর আমরা অনেকটা যার যেটা পছন্দ সে সেই গ্রেডের অবশ্যই তার উপর ডিপেন্ড করবে সে তার কোন দিকে ন্যাক বেশি বা কোনটা ভাবছে, বা কাছাকাছি কারো কাছে সাজেশন নিতে পারে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারে অ্যাডভাইস নেওয়ার জন্য। আমাদের এই ভিডিওর নিচে আমরা একটা লিঙ্ক বা একটা কমেন্ট দিয়ে দেবো, বা সেখানে আমাদের নাম্বার বা প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকবে, তোমরা অ্যাডমিশন সেলে এসে সরাসরি কথা বলতে পারো, ফ্রি অফ কস্টে আমরা কাউন্সিলিং করে দেবো, বা তোমাদের আপকামিং ভবিষ্যতে যে কোনটা গেলে তোমার ভালো হতে পারে, তোমার ন্যাকের সঙ্গে কিন্তু আমরা একটা কোলাবোরেশন করে দিতে পারি, এই আশা আমরা দিচ্ছি তোমাদেরকে। আসতেই পারো, একদম কোনো লজ্জা বা ভয় ছাড়াই, প্রেশারাইজ কিছু নিয়ে আসবে, আশা করি ভালো কিছু নিয়ে ফিরবে, এটা আবেদন থাকলো আমাদের। ওকে স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমাদের আলোচনা তাহলে এখানেই শেষ করি। একদম স্যার, বন্ধুদেরকে নমস্কার।